তো ইমপ্রেশন বাড়লে বাড়বে ভিউজ, আর ভিউজ বাড়লে বাড়বে সাবস্ক্রাইবার। কিন্তু প্রশ্ন হলো যে ইমপ্রেশনটা বাড়াবো কীভাবে? আমার একটা চ্যানেলে লাস্ট 28 দিনে 2.2 মিলিয়ন ইমপ্রেশন রয়েছে এবং 111% বুস্টেড দেখাচ্ছে, অর্থাৎ আগের 28 দিনের থেকে এই মাসে 111% বুস্ট পেয়েছে। এটি কি করে হলো, কি করা উচিত, ইউটিউব কি বলে, কি করলে জিনিসগুলি হবে, আর আমি কি বলি, এই সমস্ত জিনিসগুলি আজকে আলোচনা করব। তো সব থেকে প্রথমে দেখে নিই যে ইউটিউব কি বলছে, কেন 28 দিনে আমার 2.2 মিলিয়ন ইমপ্রেশন হলো। তো প্রথমে আমি এটা টাচ করব এবং টাচ করার পরে ইউটিউব এখানে কিছু বলছে না, কিন্তু ইউটিউব এখানে বলবে ওভারভিউ। আমি যখন যাব, ইউ পাবলিশড মোর ভিডিওস ড্রাইভিং মোর চ্যানেল ভিউজ, অর্থাৎ বেশি ভিডিও আপলোড করা হয়েছে এবং সেই জন্য চ্যানেলের ভিউজ বেড়েছে এবং নর্মালি সেই জন্যই কিন্তু ইমপ্রেশনটাও বেড়েছে। কিন্তু শুধু কি তাই, শুধু কি মোর ভিউজ, আমি স্ক্রিন রেকর্ডিংটা একটু অফ করে নিই। হ্যাঁ, তো শুধু কি ভিডিও বেশি আপলোড করার জন্যই বেড়েছে? তো একদমই না। 111%, অর্থাৎ এই মাসে আমার 2.2 মিলিয়ন আছে, অর্থাৎ আগের মাসে আমার প্রায় 1 মিলিয়ন ছিল, 1 মিলিয়ন ইমপ্রেশন ছিল, কিন্তু সেটা এই মাসে 2.2 মিলিয়ন ইমপ্রেশন হয়েছে। আর এটা শুধুমাত্র মোর ভিডিওসের জন্য কিন্তু হয়নি, এর আরও কয়েকটি কারণ রয়েছে, সেই কারণগুলিও আজকে দেখাবো। তো সবথেকে প্রথমে যেটা, সেটা হলো যে ভিডিওর ওয়াচ টাইম কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। একটা ভিডিওতে যদি ওয়াচ টাইম ভালো থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটি রিচ পায় এবং সেই ভিডিওটিতে বেশি ভিউজ বা বেশি ইমপ্রেশনস আসে। অবভিয়াসলি যেখানে বেশি ইমপ্রেশন আসবে সেখানে তো বেশি ভিউজ আসবেই, এবং এই ইমপ্রেশনটি আনার জন্য কিন্তু ওয়াচ টাইম খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। আপনার ভিডিওতে যদি 70-80% ওয়াচ টাইম রয়েছে, তো ন্যাচারালি ইউটিউব কিন্তু আপনার ভিডিওকে অন্য কারো ভিডিওর সাথে কম্পেয়ার করবে এবং সেখানে আপনার ভিডিও কিন্তু এগিয়ে থাকবে। এক্সাম্পল, আমার এই ভিডিওটা যদি 60% ওয়াচ টাইম থাকে আর সেম টপিক নিয়ে যদি কেউ একজন ভিডিও তৈরি করে এবং তার ভিডিওটা যদি 50% ওয়াচ টাইম থাকে, তো অবভিয়াসলি আমার ভিডিওটাকে ইউটিউব একটু বেশি বুস্ট করবে। কিন্তু এখানে শুধুমাত্র ইমপ্রেশন নয়, এখানে আরেকটা জিনিসও কাজ করে, সেটা হলো CTR, অর্থাৎ ক্লিক থ্রু রেট। আপনার ভিডিওর ক্লিক থ্রু রেট কত রয়েছে, যেটা আমি বললাম যে আমার 60% যেটা অডিয়েন্স রিটেনশন থাকে, আর যদি কারো 50% থাকে তাহলে কিন্তু আমার ভিডিওটা সেখানে বুস্ট করা হবে। কিন্তু এখানে যদি CTR-এর অনেকটা বেশি পার্থক্য থেকে যায়। যেমন আমার যদি এখানে CTR থাকে ধরে নিলাম 6%, কিন্তু তার CTR গিয়ে দাঁড়িয়েছে 12-13%। এখানে কিন্তু আমাদের দুজনাকার আবার কম্পিটিশন হবে, কারণ তার CTR আমার CTR-এর থেকে অনেক বেশি। সো যদি কোনো ভিডিওকে আমার নিজের মনে হয় যে এই ভিডিওটা তো আমার খুব সুন্দর ছিল, কিন্তু এই ভিডিওটাতে সেরকম ভিউজ জেনারেট হলো না, কেন হলো না? এর একটা যেটা সলিউশন আমরা সাথে সাথে নিতে পারি, সেটা হলো ভিডিওটার থাম্বনেল চেঞ্জ করতে পারি বা টাইটেল চেঞ্জ করতে পারি। কারণ একটা ভিডিও যখন আপনি জাস্ট পোস্ট করেছেন, আধ-এক ঘন্টার মধ্যেই কিন্তু আমরা বুঝতে পারি যে সেই ভিডিওটি কোথায় গিয়ে দাঁড়াবে, সেই ভিডিওটির রিচ কেমন হবে, সেই ভিডিওটিতে ভিউজ কেমন হবে। যারা ইউটিউবে কাজ করছেন তারা কিন্তু এই জিনিসটি বুঝতে পারেন। তো যখনই আপনারা দেখলেন যে আপনার একটা ভিডিও যেটা একটু বেশি বুস্ট পাওয়ার প্রয়োজন ছিল, সেটা কিন্তু অতটা পরিমাণ বুস্ট পেল না, সঙ্গে সঙ্গে আমাদের সেখানে কাজ করতে হবে, সঙ্গে সঙ্গে থাম্বনেলটি চেঞ্জ করে দিতে হবে এবং টাইটেলটি চেঞ্জ করে দিতে হবে। এর ফলে এই কাজগুলি করার পরেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের ভিডিওতে কিন্তু অনেকটাই পার্থক্য আসা শুরু হয়ে গেছে। বা আরেকটা কাজও আমরা করতে পারি, যেমন বেশ কিছু জিনিস হয়, যেমন আমার সাথেও প্রচুর এমন হয়েছে যে আমার মনে হয়েছে যে এই ভিডিওটা আমার ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও, এই ভিডিওটার ভাইরাল যাওয়া উচিত বা অ্যাটলিস্ট ভালো ভিউজ পাওয়া উচিত, কিন্তু সেক্ষেত্রে ভিডিওটি ভালো ভিউজ পেল না। টাইটেল থাম্বনেল চেঞ্জ করলাম, কিন্তু তখন অলরেডি আমার CTR ডাউন হয়ে গেছে এবং সেখান থেকে CTRকে আর ফিরিয়ে আনা সম্ভব হলো না। এক্ষেত্রে আমি কি করতে পারি, সেই ভিডিওটিকে পুনরায় তৈরি করতে পারি। যেহেতু এক্সাম্পল এটা টেক ভিডিওতে আমি যা বলছি, এই টপিকটি নিয়েই আমি আরেকটি ভিডিও কিন্তু তৈরি করতে পারি। সো যেহেতু আমার আগের ভিডিওটা মনে হয়েছিল যে খুবই সুন্দর ছিল, আমি সেম টপিক নিলাম এবং সেম যা বলেছি সেগুলোকে আবার রিপিট করে বললাম। একটু উল্টোপাল্টা তো হয়েই যাবে, পুরোপুরি সেম তো করা সম্ভব নয়, কিন্তু সেম আমি সব কিছু করে নিলাম এবং আমি আবার ভিডিওটিকে আপলোড দিলাম এবং পুরো প্রাক্তন যে ভিডিওটি ছিল সেটিকে আমি প্রাইভেট করে নিলাম। এক্ষেত্রে কিন্তু অনেক সময়তে দেখা যায় যে ভিউজ বেশি হয়ে যায়। সো যে ভিডিওগুলি আমাদের অনেক কাছের
কাছের বা যেগুলিতে মনে হয় ভালো ভিউজ জেনারেট করা উচিত ছিল কিন্তু সেগুলি ভিউজ জেনারেট করতে পারেনি কোনো না কোনো কারণে, সেগুলিকে আমরা এই কাজটি করতে পারি। আবার অন্যদিকে যদি আমরা দেখি যে ভিডিও সিটিআর তো রয়েছে কিন্তু ওয়াচ টাইম নেই, অর্থাৎ আমার ভিডিওটি খারাপ, সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিও ডাউন যাবেই, সেক্ষেত্রে আমার কিচ্ছু করা সম্ভব নয়। আমি এখন যেটা দেখালাম যে আমার 2.2 মিলিয়ন ইমপ্রেশন রয়েছে, সেখানে আমার সিটিআর রয়েছে 6.2%, অর্থাৎ এটা কিন্তু অনেকটাই কম, জানি না দেখা যাচ্ছে কিনা। সো এটা কিন্তু অনেকটাই কম, 6.2% সিটিআর নিয়ে এর থেকে বেশি মনে হয় সম্ভব নয়। সিটিআর অ্যাটলিস্ট 7% হওয়াই উচিত। সিটিআর যদি আপনার 7% না আছে, আপনার থাম্বনেলে আপনাকে আবার কাজ করতে হবে, আপনার টাইটেলে আপনাকে কাজ করতে হবে, আপনি কোথাও না কোথাও ভুল করছেন, সেজন্যই আপনার সিটিআরটা কম আসছে। 7 থেকে 10 ভালো, 10-এর ওপর যদি আপনার সিটিআর থাকে সেটা কিন্তু খুবই ভালো, এবং সেই ভিডিওর ভাইরাল যাওয়ার অর্থাৎ এই না যে মিলিয়ন্সে ভিউ, না, ভাইরালের মানে কিন্তু এটা নয়। ভাইরাল যাওয়ার অর্থাৎ আপনার ভিডিওতে যা ভিউজ আসে, এক্সাম্পল আপনার ভিডিওতে যদি 1000 করে ভিউজ আসে, তো আপনার চ্যানেলে যদি একটা ভিডিওতে 3-4 হাজার ভিউজ চলে এলো, সেটাই কিন্তু আপনার জন্য ভাইরাল। সো যে ভিডিওর আপনার সিটিআর ভালো রয়েছে সেই ভিডিও কিন্তু ভাইরাল যাওয়ার প্রচুর চান্স রয়েছে যদি আপনার ভিডিওটি ভালো হয়। এবং ভাইরাল যাওয়া মানে ইমপ্রেশন বাড়বে, ইমপ্রেশন যাওয়া মানেই ভিউজ আসবে, ভিউজ আসা মানেই সাবস্ক্রাইবার্স আসবে। সো এই ছোট্ট ভিডিওটিতে খুব ছোট্ট করে আপনাদের বুঝিয়ে দিলাম যে কীভাবে আপনারা ইমপ্রেশন বাড়াতে পারেন। আর ভিডিওর ইমপ্রেশন কিন্তু একটা ভিডিওর জন্য খুবই প্রয়োজন, একটা চ্যানেলের জন্য খুবই প্রয়োজন। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন, আর নোটিফিকেশন অর্থাৎ বেল আইকনটাতে প্রেস করে অল করতে ভুলবেন না। সো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো নতুন ধরনের টিপস ট্রিক্স নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত লেন্ড স্ক্রিনে দুটো ভালো ভালো ভিডিও আসছে, যেটা ইচ্ছে দেখে নিন।